হ্যালো বন্ধুরা, আমি ভাস্কর। আজকে কথা বলবো বুমেরাঙের, যখন 100-এর মধ্যে 99% একটা কনফার্ম খবর এসে গেছে যে জিদ্দার বুমেরাং কিন্তু ঈদে, মানে আমাদের 2024-এ ঈদে রিলিজ করছে। সেই সময় কিন্তু অঙ্কুশদার মির্জাও রিলিজ করছে। সেইখানে নাকি অঙ্কুশদার মির্জা পুরো ভোগে, ভাই পুরো মায়ের ভোগে চলে যাবে, এই রকম নাকি সোশ্যাল মিডিয়ায় এখন মানে তুফানের মতন ঝড় উঠে গেছে এই কথাটা নিয়ে। তো এই কথাটা নিয়েই আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলবো যে জিদ্দার বুমেরাং এটা তো ঈদে আসছে, এটা আমরা প্রথম থাকতেই জানতাম। তার কারণ হচ্ছে যে জিদ্দার বই মানে ঈদে আসবে এবং সেই বইটা দুর্দান্ত একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসবে, এবং সেটা আমরা কিন্তু চেঙ্গিসের সময় দেখেছি। এবার হচ্ছে যে অঙ্কুশদার মির্জা এই বইটাও কিন্তু ঈদে আসবে, এটা প্রথম থাকতে বলে দিয়েছে। এবার বলার পরে যখন জিদ্দার বুমেরাং এবং হচ্ছে যে অঙ্কুশদার মির্জা দুটো যখন একসঙ্গে ক্লাস করবে, তখন সত্যি আদৌ কি মির্জা কি চাপে পড়বে? সত্যি এটা কি আপনাদের মনে হয় যে মির্জা চাপে পড়বে? তার কারণ বলছি যে মির্জা কিন্তু একদমই চাপে পড়বে না। তার কারণ হচ্ছে যে মির্জা একটা ফুল কমার্শিয়াল অ্যাকশন, ভরপুর লেভেলের একটা অ্যাকশন লেভেলের মুভি কিন্তু, এবং সেখানে বুমেরাং কিন্তু একটা কিন্তু অন্য ধরনের সায়েন্টিস্টের একটা গল্প নিয়ে কিন্তু এই বইটা হচ্ছে বুমেরাং, যেখানে জিদ্দা নিয়ে আসছে। এবং আমরা কিন্তু 2022 সালে আমরা দেখেছিলাম যে জিদ্দার রাবণ সেই সময় রিলিজ করেছিল, এবং তখনই তার সাথে কিন্তু দেবদার কিন্তু কিসমিসও কিন্তু রিলিজ করেছিল। এই দুটো বই কিন্তু একসঙ্গে রিলিজ করেছিল। সেইখানে আমরা দেখেছিলাম যে রাবণ যে লেভেলের বক্স অফিস কালেকশন এনেছিল, সেই লেভেলে কিন্তু দেবদার কিন্তু যে আপনার কিসমিস এই বইটাও কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন এনেছিল। তাহলে যখন মির্জার যখন এতটা হাইপ রয়েছে, ব্যাপক লেভেলের মির্জার হাইপ রয়েছে কিন্তু, তার কারণ মির্জার একটার পর একটা যা আপডেট এসেছে, দর্শকের কিন্তু মানে চরম উত্তেজনা রয়েছে। মানুষ যেরকম বুমেরাংও দেখবে, জিদ্দার বুমেরাং মানে জিদ্দার বই, যারা কমার্শিয়াল মুভি দেখতে ভালোবাসে তারা এবং আলাদা কিছু মুভি দেখতে ভালোবাসে জিদ্দাকে, সেই রকম জিদ্দার বই তো ঈদে তো দেখতে যাবে। এবং সেইখানে হচ্ছে যে মির্জার হচ্ছে যে অঙ্কুশদার এই বইটা কিন্তু প্রচুর হাই, ব্যাপক লেভেলের কিন্তু হাইপ রয়েছে। এবং আমরা তার কিছুদিন আগে আমরা এই খবরটাও শুনেছিলাম যে ওই অঙ্কুশদার মির্জায় ওইখানে কিন্তু দেবদার যে খাদানের যে চরিত্রটা, ওখানে কিন্তু ক্যামিও হতে পারে, কিন্তু সেটা কিছুদিন পরে কিন্তু অঙ্কুশদা এই সময় একটা পেপারে সেখানে পুরো একদম নাই বলে দিয়েছিল যে এই রকম কোনো ব্যাপার ঘটবে না। তবে আমার মতে বলে যে এটা কিন্তু অঙ্কুশদা পুরো চেপেই যাচ্ছে, এবং সত্যি যদি এই রকম ব্যাপার যদি ঘটে যে মির্জাতে ওই যে আপনার হচ্ছে যে দেবদার যদি এই রকম যদি ক্যামিও যদি হয়, তাহলে ভেবে দেখুন যে কি লেভেলের মির্জা এই বইটা হতে পারে। এবং ওই দিক দিয়ে বুমেরাং তো ঈদে তো দুটো বই তো ধামাকা লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে আসবে, তার কারণ দুটোই কিন্তু একটা অন্য ধরনের বই, এবং এই দুটোই বই কিন্তু মানুষ কিন্তু দেখতে পছন্দ করবে। এবং সেখান থাকতে হচ্ছে যে এই কথাটাও এখন উঠে আসছে যে ঈদে শুধু বাংলা বই না, তার সঙ্গে কিন্তু দুটো কিন্তু হিন্দি বইও কিন্তু রিলিজ করছে। একটা হচ্ছে অক্ষয় কুমার এবং যারা টাইগার শ্রফ অভিনয় করছে বড়ে মিয়া ছোট মিয়া, সেইখানে কিন্তু আরেকজন অভিনয় করছে যে ময়দানে অজয় দেবগান। তো এই দুটো বইও কিন্তু ক্লাস হচ্ছে ঈদেতে। তো আমার মতে বলে যে বড়ে মিয়া ছোট মিয়া এই বইটা একটা ব্যাপক লেভেলের বিজনেস করবে। হ্যাঁ, হতে পারে যে বাংলা মুভির যে বক্স অফিস কালেকশনটা যদি এই বইটা যদি না আসতো, তাহলে আর একটু ভালো হল পেত। এবার দেখুন, একটা ভালো হল বেশি শো পেলে তো অবশ্যই তারা ব্যাপক লেভেলে তো একটা ইনকাম আসবে। তো সেখান থাকতে বড়ে মিয়া ছোট মিয়ার জন্য হালকা হয়তো একটু চাপে পড়তে পারে দুটো বই, বুমেরাং এবং মির্জা, এই দুটো বই হালকা চাপে পড়তে পারে। কিন্তু ময়দানের জন্য কিন্তু প্রচুর লেভেলে যে একটা হাইপ রয়েছে অজয় দেবগনের এই মুভিটা দেখার জন্য, মানুষ বিশাল উত্তেজনায় রয়েছে, সেইটা না। বড়ে মিয়া ছোট মিয়া একটা ব্যাপক লেভেলের কিন্তু প্রমোশন হচ্ছে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু একটা বড় বাজেটের বই। তবে আমার মতে বলে যে বুমেরাং এবং মির্জা ঈদেতে এই দুটো বই কিন্তু ব্যাপক লেভেলের কিন্তু যে বক্স অফিস কিন্তু কালেকশন নিয়ে আসবে। তো দেখা যাক, যখন আস্তে আস্তে আরও নিউজ আসবে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।